তোমরা আমাকে একটু বিয়ে করে দাও না প্লিজ, একটু বিয়ে করে দাও। আমার হাতে কেড়ে দেখছিস? এটা দিয়ে না তোর মুখের মধ্যে একদম সেকা দিয়ে দিবি। তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? তুই কি লজ্জা শরম মাথা খাচ্ছিস? ছেঁকা দিবা মানে? মা, দিন দিন তো আমার বয়স হইতেছে তাই না? পরে তো আমি বুড়ি হয়ে যাব, বুড়ি হলে তো আর কেউ আমাকে বিয়ে করবে না। তাই বলতেছি, এই শীত আমাকে একটু বিয়ে করে দাও প্লিজ। এই তোর বয়স কত? তুই এই বয়সে আসছিস বিয়ের কথা বলতে? যা চালিতে যা। তো আচ্ছা মা, তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? কেন 14 বছর বয়স ছিল। কি বলো? তোমার 14 বছর বয়সে বিয়ে হয়েছিল? আরে, আমার তো এখন বয়স 16 চলে। এর মানে আমি তোমার থেকে 2 বছরের বড়। 2 বছরের বড় মানে? তোমার যেহেতু বিয়ে 14 বছর বয়স হয়েছিল, তাহলে আমার এখন বয়স 16 কত? 16। তাহলে আজকে থেকে 2 বছর আগে আমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু তোমরা এখনো আমার বিয়ে দিতেছো না। আচ্ছা মা, একটা কাজ করো না, তুমি বাবার কাছে যাও, গিয়ে বলো আমার জন্য সুন্দর দেখে একটা পাত্র খুঁজতে, আমি বিয়ে করব। এই শীতেই আমার একটা জামাই লাগবে। আমি তোর বাবার কাছে কিছুই বলতে পারবো না, তুই গিয়ে বল, আমার হাতে কাজ আছে। তুমি বলবো না? ঠিক আছে, এই শীতে যেহেতু জামাই আমার লাগবে, তাহলে বাবাকেও কথাটা আমি বলবো। আর কারে কিভাবে পোষ মানাতে হয় ওইটা আমার খুব ভালো করে জানা আছে। তেরো বছরের কিশোরীর পালিয়ে বিয়ে, খবর পেয়ে বাবা হাসপাতালে। কি আজব জেনারেশন! কিরে মা, তুই কাঁদতেছিস কেন? তোমার জন্য কান্না করতেছি বাবা, তোমার কষ্টে। আমার জন্য কাঁদতেছিস? আমার কষ্টে কাঁদতেছিস? কিন্তু আমার কোন কষ্টের জন্য তুই কাঁদতেছিস মা? এই যে তোমার দাড়িগুলোকে দেখে, দেখো কিরকম একদম সাদা হয়ে গেছে। ইসরে, পাগলি মা, আমার বয়স হচ্ছে না, বয়স হলে তো দাড়ি পাকবে, আমি বুড়ো হব, এটাই তো নিয়ম। ঠিক আছে, এটা তো নিয়ম, ওটা তো আমি বুঝতে পারছি, কিন্তু বাবা, এই বয়সে তো অনেকের অনেক ধরনের শখ থাকে তাই না? তোমার 2-2টা সন্তান আছে, তাদেরকে তুমি বিয়ে দিবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, নিজেদের নাতি পুতি নিয়ে তোমরা খেলাধুলা করবে, তোমাদের কি একটু শখ হয় না বলো? কি বলিস মা? অবশ্যই এসব শখ আছে, ইচ্ছা আছে, এগুলো তো হবে। তোরা বড় হ, বিয়ে শাদী দিব, নাতি পুতি বাচ্চা কাচ্চা সবাই আসবে, খেলাধুলা করবে, আমিও খেলাধুলা করব, ভালো লাগবে। আর বড় আর কি আছে বাবা? না মানে, দিন দিন তো তোমার বয়স হয়ে যাইতেছে তাই না? যে কোনো সময় তোমার যে কোনো কিছু হয়ে যেতে পারে, মানে আমি চাই না কিন্তু হয়ে যেতে পারে তাই না? তাই আর কি আমি তাই আর কি আমি তোমার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিছি, আ- আ- আমি বিয়ে করব বাবা। হয়েছে, বহুত চিন্তা করে ফেলছিস, তোর এখন চিন্তা করতে হবে না। তোর বড় বোনেরই তো এখনো বিয়ে হয় নাই, ওর বিয়ে শাদী হোক, তোর বয়স হোক, তারপরে দেখা যাবে। আরে বাবা, বড় বন্ধু তোমাদেরকে নিয়ে চিন্তা করে না, বড় বন্ধু খালি নিজেকে নিয়ে চিন্তা করে। আমি তো তোমাদেরকে খুব ভালোবাসি তাই না, মন থেকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তাই তো আমি তোমাদের আর কি আশাটা পূর্ণ করার জন্য বিয়ে করতে চাইতেছি। এই শীতে আমি বিয়ে করবো বাবা। সন্দেলি, তোর মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, তুই এখন বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে গেছিস। তুই সব চিন্তা করিস না। এই, বিয়ের কথা কইস কেন? তোর বয়স কত? তোর বয়স মাত্র 16, তুই এখনই বিয়ের কথা কইস? বাবা, তুমি কিন্তু আমার বয়স নিয়ে কথা বলবো না, আমি কিন্তু বয়সে আমার মার থেকে 2 বছরের বড়। তুই তোর মায়ের থেকে 2 বছরের বড়? এই, কিভাবে? আরে বাবা শোনো, তুমি যখন মাকে বিয়ে করছিলা তখন মায়ের বয়স কত ছিল? 14 ছিল না? তাহলে এখন আমার বয়স কত চলে? 16 বছর। এর মানে কি হয়েছে বলো তো? আজকে থেকে ঠিক 2 বছর আগে আমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু তোমরা এখন পর্যন্ত আমাকে বিয়ে দিতেছো না। এটা কি ঠিক বলো বাবা? তোমরা আমাকে বিয়ে দিয়ে দাও না, আমার কি বিয়ে করতে ইচ্ছে করে না? আমি এই শীতেই জামাই চাই। বেলি, তোর সব উদ্ভট লজিক তোর কাছে রাখ, তুই মানে তোর এন্ড যা। আচ্ছা আমি যাইতেছি।
আমার যেখানে যাওয়ার আমি এখন ওইখানেই যাব। কিন্তু বাবা, তুমি একটা কথা শুনে রাখো, এই শীতেই আমার জামাই চাই। কি বলে এ কোন হুমকি? কোন জেনারেশনের পাল্লায় পড়লাম?